জগন্নাথ মন্দিরের থেকে প্রসাদ চলে এসছে আমাদের হোটেলে। বিকেলবেলায় সমুদ্র সৈকত থেকে ফিরে এসে দেখছি রুমে দিয়ে গেছে প্রসাদগুলো। তো চলো দেখে নিই কী কী আছে। পোলাও আছে, একটু পায়েস আছে, মালপোয়া আছে। চলো আজকে এটাই আমাদের রাত্রের ডিনার হয়ে যাবে, কারণ আজকে মঙ্গলবার, আমরা বাইরে কেউ কিছু খাবো না, তাই এগুলোই খেয়ে নেব। আর এত সুন্দর গন্ধ, অপূর্ব প্রসাদ, অমৃতর সমান। চলে এসেছি আমরা অযোধ্যা টেম্পলে। আমাদের হোটেল থেকে 15 মিনিট হাঁটা পথে পড়েছে এই মন্দিরটি। তবে এটা অযোধ্যাতে নেই, এটা আছে পুরীতেই। এত সুন্দর সাজানো, রেপ্লিকা বলে বানানো হয়েছে রামের মন্দির, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে, তাই টিকিটটা আমরা কেটে নেব। আর জুতোটা খোলার জায়গা আছে, সেখানে জুতো খুলে নেব। মন্দিরটা শুধু দেখো, এক ঝলকে খুব সুন্দর। আকাশ নীল হয়ে গেছে, আর মন্দিরটি ঝকঝক করছে সূর্যের মতো। এত সুন্দর মন্দির, খুবই ভালো লেগেছে। আর মঙ্গলবারে আমরা চলে এসেছি রাম মন্দিরে রামের দর্শন করতে। আর সেখানে হনুমানজি থাকবে না সেটা তো হতেই পারে না, উনিও আছেন। তো চলুন আমরা ভেতরের দিকে যাব, তার আগে আমরা মন্দিরটি বাইরে থেকে ভালো করে দেখে নিই। চলে এসেছি ভেতরে, মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। কারুকার্যগুলো এত সুন্দর যে কিছু বলার নয়। খুবই সুন্দর করে সাজানো মন্দিরটি। ভেতরে দেখলাম আলোকসজ্জা দিয়ে তো সাজানো আছে, কিন্তু সন্ধ্যের সময় তো, তাই সন্ধ্যা আরতি চলছিল। তো সন্ধ্যা আরতির সময় আমরা পৌঁছে গেছি অযোধ্যার রাম মন্দিরে। এই রাম মন্দিরটি অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে একই মতো করে বানানো। আর এত ভিড় হয়েছে, ভীষণ ভিড়। আর গরমে কিন্তু মানুষ তার কাছে যেতেও কিন্তু ছাড়েনি। মন্দিরটি খুব সুন্দর করে সাজানো। রামকে দেখার জন্য আরেকটু কাছে চলে যাব, কেননা ভিড়ে ভীষণ পেছন দিকে আছি আমি, তো একটু কাছের দিকে যাওয়ারও চেষ্টা করি। ভীষণ ঘন্টা আরতি চলছে। এই যে হনুমানজিও রয়েছেন রামের সঙ্গে, উনি তো থাকবেনই সর্বদা, উনি রামের প্রহরীদার কি না। তো চলুন রামকেও দেখে নিই। এত ভব্য তার রূপ, এত আভিজাত্য ভরা তার সৌন্দর্য, যে তার দিকে তাকালে চোখ ফেরানোই যায় না। সেখানে খুব সুন্দর পুজো হচ্ছিল, এবং আমরা পুজোটাও অনেকক্ষণ দেখলাম। আর বেরিয়ে পড়ব মন্দির প্রাঙ্গণ থেকে। এত সুন্দর লাগলো মন্দিরটা এসে, মনটা একদম খুশিতে ভরে গেল। দারুণ উপলব্ধি হলো আজকে। বাইরেটাও খুব সুন্দর করে সাজানো। অযোধ্যা তো যাওয়া হলো না, কিন্তু এখানে অযোধ্যার রামকে আমি দেখতে পেলাম দু চোখ ভরে, এবং মন্দিরটাতে দেখে খুব ভালো লাগলো। চোখে তৃপ্তি এলো দেখে, এত সুন্দর করে সাজানো। মন্দির থেকে বেরিয়ে আমি চলে এসেছি কাঠিয়া বাবার আশ্রমে। সেখান থেকে 15 মিনিট হাঁটা পথেই পড়লো কাঠিয়া বাবার আশ্রম। আর গুরুর আশ্রমে আসবো না সেটা কি হতে পারে? গুরুকে দেখার জন্যই তো চোখগুলো পিপাসায় মরে। তো চলো গুরুকে দর্শন করে নিই। আশ্রম প্রাঙ্গণটা একদমই শূন্য, জনশূন্য, কিন্তু তবুও যেন অদ্ভুত ভালো লাগছে, অদ্ভুত। এই অদ্ভুত ভালো লাগার সঙ্গী হয়ে থাকুন আপনারাও আমার সাথে। তো চলুন ভেতরের দিকে চলে যাই। কিন্তু মানুষজন দেখতে পাচ্ছি না, কিন্তু একজন বসেছিলেন, উনি আমাদের গেটটা খুলে দিলেন। ভেতরে আছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর এই প্রাঙ্গণটায় কি সুন্দর খালি, ওপরে সিঁড়ি দিয়ে উঠে যাব, সেখানেই আছে গুরুর ছবি। তো চলুন সেখানে আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে যাই গুরুর দর্শন করতে। এত গরম যে গরমে ঘেমে নিয়ে গেছি, আর এত অদ্ভুত ভালো লাগছে যে আমি কাঠিয়া বাবার আশ্রমে আসতে পেরেছি। এই আসতে পারাটাও যেন একটা অদ্ভুত জিনিস। আমি এনাকে বইয়ে পড়েছি, এবং একজনের কাছে তার ব্যাপারে শুনেছি সর্বক্ষণ, যে কাঠিয়া বাবা বলে একজন গুরু মহারাজ ছিলেন অদ্ভুত। তার আশ্রমে আসতে পেরে নিজেকে ভীষণ ভীষণভাবে ধন্য মনে হচ্ছে। প্রত্যেকটি গুরুদেবের ছবি রয়েছে, দেখে নেওয়া যাক এক ঝলকে।
সন্ধেবেলায় আমরা পৌঁছেছিলাম, এটা বন্ধ হওয়ার সময়, কিন্তু তবুও আমরা যেহেতু বাইরে থেকে এসেছি, ওনারা আমাদের জন্য গেট খুলে দিয়েছেন দর্শন করার জন্য। আমরা লাইট খুঁজে পাচ্ছিলাম না, সবই লাইট অফ ছিল, তবে সুইচ খুঁজে লাইট ফ্যান আমরা জ্বেলে নিয়েছি, যে সেখানে কিছুক্ষণ আমরা বসবো এবং তাকে দর্শন করব প্রাণ মন খুলে। দারুণ এক উপলব্ধি ভরা সন্ধে। কাঠিয়া বাবার আশ্রম। গুরুর আশ্রম থেকে টোটো ধরে ফিরলাম হোটেলের দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার সঙ্গে জুড়ে থাকুন আমার ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।